দেশের পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম একটি নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পুর বিহার। প্রায় ২৭ একর জমির উপর এই বিহারটি অবস্থিত। এটি বাংলাদেশে অবস্থিত প্রত্নস্থলগুলো ৩টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এই বিহারটি অন্যতম এবং বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। সমতল ভূমি থেকে এই বিহারের উচ্চতা প্রায় ১৫০ ফুট। দর্শক আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে যাব পাহাড়পুর বৌদ্ধবিহার। এটি নওগাঁর বদলগাছি উপজেলায় অবস্থিত। ১৯৭৯ সালে স্যার আলেকজান্ডার কানিংহাম পাহাড়পুর বৌদ্ধবিহার আবিষ্কার করেন। এরপর ১৯৮৫ সালে বিশ্ব ঐতিহ্যবাহী বিহার হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ইউনেস্কোর মতে এটি দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম মহাবিহার। আয়তনে ভারতের নালন্দা মহাবিহারের সাথে তুলনা করা হয়েছে। এর আয়তন প্রায় ৭০.৩১ একর। প্রায় ৩০০ বছর বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে ধর্মচর্চা করতেন। নওগাঁ জেলা শহর থেকে উত্তরে প্রায় ২৮ কিলোমিটার দূরে পাহাড়পুর বৌদ্ধবিহারটি অবস্থিত। তবে বদলগাছি উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে এই বিহারটি অবস্থিত। অপরদিকে জয়পুরহাট সদর থেকে বিহারের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। ইতিহাস থেকে জানা যায় পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল ৮ম শতকের শেষের দিকে এ বিহারটি নির্মাণ করেছিলেন। নবম শতকে পাহাড়পুর বিহার পাল রাজাদের হাতছাড়া হয়ে যায়। প্রতিহার রাজা মহেন্দ্র পাল এটি দখল করেন। পরে আনুমানিক ৯৮৮ খ্রিস্টাব্দে পাল রাজা প্রথম মহিপাল বিহার পুনরুদ্ধার করেন। বিহারটির আয়তন উত্তর দক্ষিণে ৯২২ ফুট ও পূর্ব পশ্চিমে ৯১৯ ফুট। এজন্য আমরা বদলগাছিবাসী পাহাড়পুর নিয়ে খুবই গর্বিত। কারণ প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন পর্যটক এই পাহাড়পুরে আসে পাহাড়পুরকে দেখতে। তারা এসে আমাদের এই শুধু বদলগাছিকেই নয় পুরা নওগাঁকে তারা সমৃদ্ধ করে এবং এইটার মাধ্যমেই সারা দেশ এবং সারা বিশ্ববাসীর কাছে আমরা এই বদলগাছিবাসী পরিচিতি পেয়েছি। এবং আমরা চাই কিছু অবকাঠামোগত সমস্যা আছে এই পাহাড়পুরের পর্যটকদের জন্য, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষজ্ঞদের মতে পাহাড়পুর বৌদ্ধবিহারের নকশা সবচেয়ে সেরা। এখানে একটি জৈন মন্দির ছিল। মন্দিরের উপরে গড়ে তোলা হয়েছে এই বিহার। বিহারে মোট ১৭৭টি ঘর রয়েছে। প্রতিটি ঘরের দৈর্ঘ্য ১৩ থেকে ১৪ ফুট এবং উপরে প্রায় ১০ ফুট চওড়া ছাদ রয়েছে। ঘরগুলোর সামনে রয়েছে বারান্দা। বৌদ্ধ ভিক্ষুরা সেখানে বসবাস করতেন। বিহারের ঠিক মাঝখানে রয়েছে একটি মন্দির, যার দৈর্ঘ্য ৪০০ ফুট ও প্রস্থ প্রায় ৩৫০ ফুট এবং উচ্চতা ৭০ ফুট। প্রায় ৩০০ বছর পূর্বে এই বিহারে সুদূর চীন থেকে, তিব্বতের চীন থেকে ভিক্ষুকরা এসেছিল তারা শিক্ষা অর্জন করার জন্য। তো সেই দৃষ্টিকোণ থেকে এই মহাবিহারের আয়তনের দিক থেকে যদি আমাদের বলা যায় তাহলে পার্শ্ববর্তী দেশ ভারতের নালন্দার মহাবিহারের সাথে এর অনেকটা মিল পাওয়া যায়। আর সেই দৃষ্টিকোণ থেকে এই যে ঐতিহাসিক স্থাপনাটি মূলত ঐতিহাসিক স্থাপনা হওয়ার পরে এখানে দেশ বিদেশের পর্যটক সহ আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল, গ্রাম, শহর, জেলা থেকে লোকেরা এটা দর্শন করার জন্য আসে। বাহিরের দেয়ালে বৌদ্ধ মূর্তি, হিন্দুদের দেবী মূর্তি ও প্রচুর পোড়ামাটির ফলকচিত্র রয়েছে। বিহারের দক্ষিণে প্রায় ৪১ ফুট নিচে ইট ও পাথর দিয়ে বাঁধানো একটি ঘাট রয়েছে। ঘাটটি নিয়ে এলাকায় বেশ জনশ্রুতি আছে। এটি বিহার থেকে ১৬০ ফুট দূরে। এখানে একসময় যে নদী ছিল তার চিহ্ন দেখে বোঝা যায়। এই ঘাটে মৌদলন রাজার কন্যা সন্ধ্যাবতী স্নান করত। তখন থেকে ঘাটটি সন্ধ্যাবতীর ঘাট নামে পরিচিতি পায়। একদিন নদীতে স্রোতে ভেসে আসা জবা ফুলের ঘ্রাণ নেওয়ার পরে সন্ধ্যাবতী গর্ভবতী হয়ে যান এবং পরবর্তীতে তিনি ছেলে সন্তানের জন্ম দেন বলে জানা গেছে। এশিয়া মহাদেশের মধ্যে ঐতিহাসিক একটি স্থান নওগাঁর বদলগাছির এই পাহাড়পুর বৌদ্ধবিহার। এখানে প্রায় ৩০০ বছর ধরে বৌদ্ধ ভিক্ষুকরা ধর্মচর্চা করত এবং মিয়ানমার, তিব্বত সহ বিভিন্ন দেশ থেকে এখানে বৌদ্ধ ভিক্ষুকরা আসতো এবং এসে এখানে কিন্তু ধর্ম চর্চা করত। এটা আসলে ঐতিহাসিক একটি নিদর্শন। আর প্রতিদিনই অনেক দর্শনার্থী এখানে আসে। নওগাঁতে যেমন প্রাচীন ঐতিহ্যের মধ্যে ধুবুলাটি রাজবাড়ি,
তারপরে বিভিন্ন রাজবাড়ি রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের ইতিহাস আমরা ঘাটলে দেখতে পারি যে পাহাড়পুর বৌদ্ধবিহার এটা বহু একটি পুরাতন একটি বৌদ্ধদের ধর্মচর্চা করার একটি স্থান। বছরের 2 ঈদ ছাড়াও সারা বছরই কম বেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পাহাড়পুর বৌদ্ধবিহার, যেখানে দেশি বিদেশি দর্শনার্থীদের আগমন ঘটে। পাহাড়পুর বৌদ্ধবিহারের পাশেই আছে জাদুঘর। 1993 সালে জাদুঘরটি তৈরি হলেও 1995 সালে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জাদুঘরে দেখা মিলবে খলিফা হারুনুর রশিদের শাসনামলের রূপার মুদ্রা, কয়েক হাজার পোড়ামাটির ফলকচিত্র, সিলমোহর, বাটকারা, নোড়া পাথরের মূর্তি, তাম্রলিপি ও শিলালিপি সহ বিভিন্ন উপকরণ। শনি ও রবিবার জাদুঘরের সাপ্তাহিক ছুটির দিন। এছাড়া সরকার ঘোষিত যে কোনো ছুটির দিনে জাদুঘরটি বন্ধ থাকে। জাদুঘরের পাশে রয়েছে গাছগাছালি দিয়ে তৈরি হাতি, ঘোড়া, বিভিন্ন প্রাণীর ছবি।